ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ফেসবুক পোস্ট দিয়েছেন, আপনি জানেন। তিনি আপনার প্রতি সহানুভূতি জানিয়েছেন, আপনার প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি বলছেন যে, কাদের তোমাকে কথা দিচ্ছি, রাজাকার আলবদর আল শামসের বিরুদ্ধে ছাত্রদল তোমার পাশে সর্বাত্মকভাবে থাকবে। এটা কি আসলে ছাত্রদলের সাথে এক ধরনের আপনাদের নেগোসিয়েশনের জায়গা কি আরও বড় করে তুলেছে কিনা, বা কোনো কোয়ালিশনের সুযোগ তৈরি করছে কিনা? যেহেতু ছাত্রদলের একটা ইন্ডিভিজুয়াল একটা প্যানেল আছে, তারপর আবার আপনার প্রতি এই ধরনের একটা সমর্থন দেওয়া। দেখেন, এটা হয়তো হচ্ছে কি অনলাইনের পারসেপশন হয়তো ক্রিয়েট হলে হতে পারে, যেহেতু রাকিব এবং বাবু কথাবার্তা বলতেছেন। আবার হচ্ছে কি আমাদের মাহিন সরকার হচ্ছে কি একটা এলাই হচ্ছে। তো এই যে বিভিন্ন পার্শিয়াল কিংবা হচ্ছে কি দৃশ্যমান পদক্ষেপগুলোর আলোকে হচ্ছে একটা পারসেপশন তৈরি হতে পারে। আমার মনে হয় না এমন কোনো কিছু হচ্ছে এখন পর্যন্ত আছে। বাইশের সাথে কথাবার্তা হয় নাই, শুধুমাত্র হচ্ছে কি শুধুমাত্র মানে দেখেন, উনি আমার পক্ষে দাঁড়িয়েছেন মানে এই না যে আমাদের সাথে হচ্ছে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে ডাকসু কেন্দ্রিক। এটা যে কেউ দাঁড়াতে পারে, যারা হচ্ছে মাজলুম শুধুমাত্র কি দেখেন, শুধু আমি যে ভিকটিম অনলাইন বিষয় তেমন না, তারাও ভিকটিম। যা অথবা একটা গোষ্ঠীর পক্ষে কেউ কিছু বললে তাকে হচ্ছে একদম অনলাইনে হচ্ছে একদম অবস্থা খারাপ করে দেয়। তো আমার মনে হচ্ছে সে তার ভিকটিমের জায়গা থেকে সিম্পেথি না ইমপেথির জায়গা থেকে হয়তো তিনি এই আলোচনা করেছেন। তো এইটা শুধুমাত্র ফেসবুকে সহানুভূতি জানানোর মধ্য দিয়ে সীমাবদ্ধ, এর বাইরে কোনো আলাপ আলোচনা এখন পর্যন্ত হয়নি। ভোটের মাঠে কি শেষ পর্যন্ত আপনি থাকছেন কিনা, কোনো কোয়ালিশনের সম্ভাবনা আছে কিনা? দেখেন, প্রথম কথা হচ্ছে ভোটের মাঠ ছেড়ে যাওয়ার কোনো অপশন, কোনো সুযোগ নেই। আমরা যে ডাকসু নির্বাচনের জন্য এত লড়াই, এত সংগ্রাম, এত জেল জুলুম সব কিছু, তারপর এই ডাকসু এসেছে, আমরা ভোটের মাঠ থেকে আমরা সরে দাঁড়াবো, এমন চিন্তা ভাবনা আমাদের কখনোই নেই। আর আপনি যেটা বললে হচ্ছে কোনো কোয়ালিশন হবে কি হবে না, সেটা হচ্ছে সময় বলে দেবে। কারণ কি রাজনীতির শেষ কথা বলতে কোনো কিছু নাই, অনেক কিছু পরিবর্তন হতে পারে। তো সেটা সময়ের অপেক্ষা, কি হবে না হবে, হইতেও পারে নাও হইতে পারে। এই মুহূর্তে ডাকসু নির্বাচনের চ্যালেঞ্জ আপনি কি দেখছেন? দেখেন, এই মুহূর্তে ডাকসু নির্বাচন চ্যালেঞ্জ যেটা হচ্ছে সেটা হচ্ছে, যদি মাঠ পর্যায়ে কথা বলি, প্রথম কথা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা তাদের যে অবস্থানটা সেটা হচ্ছে স্ট্রিক্টলি সেটা পালন করতে হবে। তারা যে বিধিনিষেধ তারা সেট করে দিয়েছেন সেগুলো অনেকে হচ্ছে তোয়াক্কা করতেছেন না, অবজ্ঞা করতেছেন, বরঞ্চ দেখা যাচ্ছে প্রার্থীদের মধ্যে একটা প্রতিযোগিতা চলতেছে যে কে কার চেয়ে বেশি লঙ্ঘন করবেন। আবার একই সাথে বিপরীতে আমরা কি দেখতেছি, বিন্দুমাত্র কোনো প্রকার কোনো পদক্ষেপ না নিয়ে নির্বাচন কমিশন কি করতেছেন, একটা নতজানু মনোভাব দেখাচ্ছেন বারবার করে। তো এই জায়গাটা একটা আস্থার জায়গা আনতে হবে। একই সাথে আমরা যারা প্রার্থী আছি, ভোটার যারা আছে, তাদের একটা আস্থার জায়গা আনতে হবে যে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে, সুষ্ঠুভাবে, সুন্দরভাবে ভোটারদের জন্য একটা অনুকূল পরিবেশ তৈরি করতে পারবেন, এতটুকু নিশ্চয়তা প্রদান করতে হবে। আমাদের মনে হয় যদি এতটুকু নিশ্চয়তা প্রদান করতে পারে নির্বাচন কমিশন, একই সাথে আমরা যারা প্রার্থী আসবেন, প্যানেল আছে, প্যানেল যদি কাদা ছড়াছড়ি বাদ দিয়ে অনলাইনে যে বুলিংয়ের শিকারটা, এটা বাদ দিয়ে যদি কি আমরা শুধুমাত্র আমি না জিতলে না জিততাম, আমি না জিততে পারি, কিন্তু তার মানে এই না যে আমি জিতবো না বলে হচ্ছে আমি তাকে অনলাইনে আরেকজন আমাদের প্রতিদ্বন্দ্বী আছে তাকে হচ্ছে একদম ব্যাশিং করব, তাকে হচ্ছে অনলাইনে চরিত্র হনন করব। এই যে মনোভাবটাকে পরিবর্তন করতে হবে। আর একই সাথে আমরা দেখেছি যে 73 সালে এমন দিনে কিন্তু যে 4 তারিখে কিন্তু আপনার যে ব্যালট বক্স চিন্তায় হয়েছে, কারণ শুধু জিততে পারবে না বলে কিন্তু মুজিববাদী ছাত্র ইউনিয়ন এমন মনোভাব থেকে সরে আসতে হবে। আবার বিশ্ববিদ্যালয় প্রশাসন নানান ভয় ভীতি দেখাচ্ছেন। আবার দেখা যাচ্ছে কি যে ভোট কেন্দ্রগুলো আমরা বারবার করে বলতেছি পুনর্বিন্যাস দরকার, ভোট কেন্দ্রের সংখ্যা বাড়ানো দরকার। কারণ আপনার যে শিক্ষার্থী আছে 39,000, তাদেরকে আপনি অ্যাকোমোডেট করতে পারবেন না, কিন্তু সকলের ভোট কাজ করতে পারবেন না, ভোট কেন্দ্র বাড়ানো দরকার। আমরা বলেছি যতটুকু দৌড়গোড়া নিয়ে আসা যায় ভোটারদের, আপনি বারবার দূরবর্তী জায়গায় ফেলতেছেন ভোট কেন্দ্রগুলো, এতটুকু যদি আপনি এনশিওর করে এই কাজগুলো সবগুলো যদি এনশিওর করা যায়, তাহলে আমরা সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন হবে। আশঙ্কার জায়গাটা আমরা যেটা করতেছি সেটা শেষ মুহূর্তে গিয়ে হবে না। ব্যালট বাক্স চিন্তার মতো ঘটনা কি হতে পারে বলে আপনি আশঙ্কা করছেন? দেখেন, আমরা এখন পর্যন্ত আশঙ্কা করতেছি না, তবে আমরা একটা বিষয় আশঙ্কা করতেছি, সেটা হচ্ছে কি যে আমরা দেখেছি যে আগে ছাত্রলীগ কৃত্রিম লাইন তৈরি করতো 19 সালের ডাকসু, আমি নিয়ে দেশে দেখেছি। আমাদের এখন যে একটা সংকটের যে জায়গাটা, অথবা আমরা যেটা বুঝতে মানে কি আঁচ করতে পারতেছি, ভোট কেন্দ্রের সংখ্যা কম হওয়ার কারণে একটা গোষ্ঠী হয়তো বা ওইখানে গিয়ে নিজস্ব মানুষজন দাঁড় করিয়ে দেবেন। তো যারা হচ্ছে ফ্লোটিং বোট যারা আছে, ফ্লোটিং বোটগুলো কিন্তু হচ্ছে আপনার সে এসে অনেক দীর্ঘ লাইন দেখবে, দেখা যাচ্ছে 1 ঘন্টা 7 থেকে 8টা ভোট দিতে পারবে, 8 মাস ভোট দিতে পারবে। যে দীর্ঘ লাইন দিয়ে তারা নিজে যখন হতাশ হবে, ফেসবুকে ছোট্ট একটা ফোর্স দিয়ে দেবে যে দীর্ঘ লাইনে আপনারা কেউ আসেন না, অথবা আমি নিজে হতাশ, অন্যরা আসবে না। এই যে মানুষদেরকে নানান কলা কৌশল করে ভোট কেন্দ্র কমিয়ে এনে যে আপনার হচ্ছে ভোট থেকে বিতৃষ্ণা তৈরি করা, বিমুখতা তৈরি করা, এই বিষয় নিয়ে আমরা মূলত কনসার্ন। ব্যালট বক্সের চিন্তার মতো এমন পরিস্থিতি হবে না বলে আমরা আশাবাদী। একটা গোষ্ঠী বলতে আসলে কাকে বা কাদেরকে মিন করছেন? দেখেন, আমাদের মনে হচ্ছে যে যারা হয়তো বা এরকম চিন্তা ভাবনা করছেন, যারা এটা আসলে এভাবে স্পেসিফিক বলা যায় না, তবে এটা আপনার মাঠ পর্যায়ে তাদের কর্মকাণ্ড কিংবা হচ্ছে কি পড়াশোনার যে অ্যাক্টিভিজম কিংবা নতজানু মনোভাব, এটা দেখে হয়তো বা বুঝতে পারবেন। আপনার মূল প্রতিদ্বন্দ্বী হয়ে কারা আসলে উঠতে পারে, কে হতে পারে? মূল প্রতিদ্বন্দ্বী বলতে আসলে আমি নিজেকে নিজের প্রতিদ্বন্দ্বী ভাবতেছি। আমার মনে হয় যদি আমি বিগত দিনে যে কাজগুলো করেছি শিক্ষার্থী বান্ধব, সেগুলো শিক্ষার্থীদের কাছে
বারবার করে তুলে ধরার যে বিষয়টা আমার মনে করি শিক্ষার্থী সেটা আসলে মনে রাখতেছেন। তবে সবচেয়ে যে বড় যে বিষয় শিক্ষার্থী একটা আস্থার জায়গা চায়, শিক্ষার্থী তাদের কাছে কনসার্নের জায়গা আছে, প্রত্যাশার জায়গা আছে, সেটা যদি মানে একদম সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি, বিগত যে কর্মকাণ্ডগুলো করেছি, যে আস্থা জায়গাটা তৈরি করে রেখেছেন, সেগুলো যদি সবার কাছে ফুটিয়ে তুলতে পারি, সবার কাছে যেতে পারি, আমার মনে হয় আমার জায়গাটা সুনিশ্চিত হবে। আর আমি না যেতে পারলে সেটা আমার জন্য প্রতিদ্বন্দ্বী জায়গাটা হবে, আমি নিজেকেই দেখতেছি।